একজন মানুষ ব্যাস, যার অনুসরণ করা যাবে, যার হা আমাদের হা, যার না আমাদের না। বাকি যত মানুষ জামশেদ মজুমদার হবে, ভুইয়া হবে, মোল্লা হবে, মুন্সি হবে, সবার কথা মাপতে হবে কোরআনের সাথে, হাদিসের সাথে। শুধু একজন মানুষ যা বলে তাই হাদিস, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিলাতলার মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে রব বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সবাইকে জিজ্ঞেস করুন, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ বলো, না বলেছে না বলো, যতটুকু বলেছে অতটুকু বলো, যতটুকু বলেনি অতটুকু বলিও না। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তোমাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসবে। তুমি আল্লাহকে ভালোবাসো বড় কথা নয়, আল্লাহ তোমাকে ভালোবাসে এটাই বড়। আর আল্লাহ ভালোবাসবে কাকে অনুসরণ করলে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করলে। শোনো গিলাতলার মানুষ, তোমরা ভেবে আছো, তোমরা মনে করো কেউ তোমাদের রয়েছে যে রবের বিপক্ষে গিয়ে তোমাদের সহযোগিতা করবে। তোমাদের রব তা অস্বীকার করেছে, 1450 বছর পূর্বে অস্বীকার করেছে, 1500 বছর পূর্বে অস্বীকার করেছে, পৃথিবীর শুরুর লগ্ন থেকে বাবা আদম থেকে অস্বীকার করেছে। তোমরা আমরা আরবাব বানিয়েছি, বহু রব বানিয়েছি, বিপদ উদ্ধারকারী বানিয়েছি, ভাগ্য পরিবর্তনকারী বানিয়েছি, সন্তান দাতা বানিয়েছি। আমাদের রব তা অস্বীকার করেছে শুরুতেই। তিনি বলছেন, ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই রবগুলো যাদের ইবাদত তোমরা করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তোমরা যাদের কাছে বিপদ উদ্ধার হওয়ার জন্য যেতে, তারা কোথায়? হাল ইয়ানসুরুনাকুম, আজকে এই কিয়ামতের দিবসে তারা কি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবে? প্রশ্ন কে করেছে? জবাব কে দেবে? আমরা। জবাব কে দেবে? আল্লাহ প্রশ্ন করতেছে যে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, আল্লাহ ছাড়া, হাল ইয়ানসুরুনাকুম, কেউ কি তোমাদের উদ্ধার করতে পারবে? আল্লাহ এরপর বলছেন যে আও ইয়ানতাসিরুন, নাকি তোমরা কার উদ্ধার করতে পারবে? আপনি পারবেন কার উদ্ধার করতে? একজন লোক দাঁড়ান, যিনি কিয়ামত দিবসে কোন লোককে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, উনি জাহান্নাম থেকে বের করবে। দাঁড়ান তো একজন। নাই? পারবে না? কি কর? কার বিয়ে হয় না, সিস্টেম করে কিছু ঢুকাই দিচ্ছে, হয়ে যাচ্ছে। কার চাকরি হয় না, সিস্টেম করে এখানে ঝুলাই দিচ্ছে, হয়ে যাচ্ছে। বুঝি জাহান্নাম থেকে আর বাইর করতে পারবে না? কি কোন? মাশাআল্লাহ, আপনাদের অনেক জ্ঞান রয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন। আপনারা এখন যেই কথাটি বলেছেন, এই কথাটি আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছে। কোথায় বলেছে? আল্লাহ বলেছে যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে অথচ আল্লাহ অনুমতি না দিলে? কেউ আছে? এই সুপারিশ করার অনুমতি কে পাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে। কে পাবে? তাহলে আমরা একজন ব্যক্তির নাম পেলাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। তাও কে দিবে? কে দিবে? আল্লাহ। কাকে দিবে? এই ছাড়া আপনি একজন লোকের নাম বলেন আমাকে, যার কথা কোরআনে আছে, যার কথা হাদিসে আছে, যে আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবে, যে বলতে পারবে ইয়া আল্লাহ আমার অমুক, আমার তমুক, আল্লাহ আমি আল্লাহ আমার অমুক, ছেড়ে দেন। এরকম আল্লাহর সাথে কথা বলতে পারবে অমুক তমুক বলে, এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর একজন লোকের নাম বলেন তো। আরে আদমে পারবে না আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ভাবা যায় ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আগুনে ফেলে দিয়েছে আল্লাহ জ্বালায়নি, যার এক ফোঁটা পানি থেকে জন্ম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে জমজম এখন পর্যন্ত চলে, মুসলিম জাতির নেয়ামত। এই ইসমাঈলের পিতা বাবা যায় ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছে জবেহ করো তোমার আদরের সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কি বললো? পুত্র
তোমাকে জবাই করতে আল্লাহ বলেছে, কোরবানি দিতে তোমাকে। পুত্র বলল যে আপনার রব কি আপনাকে বলেছে আমাকে জবাইয়ের কথা? বাবা বলল যে হ্যাঁ, আমার রব বলেছে। পুত্র বলল আপনার রব যেহেতু বলেছে আমাকে জবাই করতে, আপনি আমাকে জবাই করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে এত ভালোবাসে এর ছেলে আর বাপে, এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। বাপে এত ভালোবাসে আল্লাহকে, ছেলেকে জব করে দেবে। ছেলে এত ভালোবাসে আল্লাহকে, নিজে জব হয়ে যাবে বাপের কাছে। এইরকম ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না। ভাবা যায়? আপনি ভাবতেছেন? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতো, কোনো মাধ্যম লাগতো না, আল্লাহ বলতো। সুবহানাল্লাহ। কে বলতো? কে বলতো? মূসা আলাইহিস সালাম। কম ভালোবাসতে আল্লাহ কথা বলেছে? বলেন, কম ভালোবাসতে আল্লাহ মূসার সাথে কথা বলেছে? আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না, ওর নাম নাই, লিস্টে নাই নাম। এই আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আল্লাহ তৈরি করছে সবাই নাকি বলবে নফসি নফসি নফসি। শুধু একজন মানুষ নাকি বলবে উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি। শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মতি। ওনার নাম কি? ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর একজন লোকের নাম বলেন তো। আরে আদমে পারবে না আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ভাবা যায়? ভাবা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আগুনে ফেলে দিয়েছে আল্লাহ জ্বালায়নি, যার এক ফোঁটা পানি থেকে জন্ম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে জমজম এখন পর্যন্ত চলে, মুসলিম জাতির নিয়ামত। এই ইসমাইলের পিতা বাবা যে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলছে জবেহ করো তোমার আদরের সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কি বলল? পুত্র, তোমাকে জবাই করতে আল্লাহ বলেছে, কোরবানি দিতে তোমাকে। পুত্র বলল যে আপনার রব কি আপনাকে বলেছে আমাকে জবাইয়ের কথা? বাবা বলল যে হ্যাঁ, আমার রব বলেছে। পুত্র বলল আপনার রব যেহেতু বলেছে আমাকে জবাই করতে, আপনি আমাকে জবাই করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে এত ভালোবাসে এর ছেলে আর বাপে, এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। বাপে এত ভালোবাসে আল্লাহকে, ছেলেকে জব করে দেবে। ছেলে এত ভালোবাসে আল্লাহকে, নিজে জব হয়ে যাবে বাপের কাছে। এইরকম ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না। ভাবা যায়? আপনি ভাবতেছেন? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতো, কোনো মাধ্যম লাগতো না, আল্লাহ বলতো। সুবহানাল্লাহ। কে বলতো? কে বলতো? মূসা আলাইহিস সালাম। কম ভালোবাসতে আল্লাহ কথা বলেছে? বলেন, কম ভালোবাসতে আল্লাহ মূসার সাথে কথা বলেছে? আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না, ওর নাম নাই, লিস্টে নাই নাম। এই আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আল্লাহ তৈরি করছে সবাই নাকি বলবে নফসি নফসি নফসি। শুধু একজন মানুষ নাকি বলবে উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি। শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মতি। ওনার নাম কি? উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি। শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মতি। ওনার নাম কি?